ইস, বাড়ি এসে বোর সামনেই পড়ে গেলাম, আজকেও গ্যাঞ্জাম বাঁধবে। নবাবজাদা এবার আইসে বাড়ি। সারারাত কোন জায়গায় কি করছে তা কে জানে। কনে ছিলেন সারারাত? কোন জায়গায় ছিলাম সেই কৈফিয়ত কি আমি তোরে দেবো? আমাকে ছাড়া কাকে কৈফিয়ত দিবেন? শোন, আমার জীবন আমি কোনে কি করব কি না করব সেটা আমার ব্যক্তিগত বিষয়। আমি জীবনে কোনোদিন কারো কৈফিয়ত দিইনি, আর তোরেও দিতে পারবো না। আপনার জীবন ঠিক আছে, আপনার সাথে এখন আমার জীবনটাও জড়িয়ে আছে, আর এই জন্য আপনি আমাকে কৈফিয়ত দিতে বাধ্য। শোন, মুখে মুখে তর্ক করা কিন্তু আমার একদম পছন্দ না। যা করতেছিস তাই কর, নাহলে তোর কিন্তু গায়ে হাত দিবানে। একদম চুপ করে থাক। হ্যাঁ, আপনার তো শুধু ওই স্বভাবই আছে, কথায় কথায় গায়ে হাত দেওয়ার অভ্যাস। তোরে বলেছি না কথা বলবি না? একদম চুপ করে যা করতেছিস তাই কর। আমার বিষয়তে তুই যেন আর কোনোদিন নাক গলাস নি। নাক যদি গলাস না, তোর আমার খবর আছে। হৃদয় ভাই। হ্যাঁ বল। ভাই, আমার 200 টাকার জিনিস দেই। 200 টাকার জিনিস দেবো? তোর আগে সেই টাকা কই? আপনি দেন, আমি সন্ধ্যের ভিতরে টাকা দিয়ে দিবানে। তোরে কইছি না আগে সেই টাকা কয়টা দিবি, তারপরে তোর জিনিস দেবো। তার আগে তোর কোনো জিনিস নেই। ভাই দেন, বাড়ির থেকে গ্যাঞ্জাম করে আসি তো, মাথায় মাথায় কাজ করতেছ না। না খালি মনে করেন মাথা ঠিক হবেন না, দেন। ভাই তুই যতই কেউ কেউ করিস, আমি তোর জিনিস দিতে পারবার না। এখন এমনিতেই জিনিস পাওয়া যাচ্ছে না। ভাই দেন, ভাই 100 টাকা দেন। তুই আচ্ছা, তোর কইছি না টাকা ছাড়া আমি জিনিস দিতে পারবো না। যা সরেনতে বাড়ি যা। ও ভাই, আপনি হচ্ছে আমার এই ফোনটা রেখে দেন ভাই। আপনি আমার অল্প একটু 100 টাকার মাল দেন, আমি সন্ধ্যের ভিতরে আপনার টাকা দিয়ে আমার ফোন ছাড়াই নিয়ে দেবেন ভাই। আপনি আমারে বিশ্বাস করেন। ঠিক আছে, সন্ধ্যের ভিতরে টাকা দিয়ে ফোন ছাড়াই নিয়ে যাবি, তা না হলে কিন্তু ফোন আমি অন্য জায়গায় বেশি দিবানে। এই নে যা, আর সন্ধ্যের ভিতরে কিন্তু আমার সাথে দেখা করবি। আসসালামু আলাইকুম। যা। আল্লাহর কি পরিমাণে নিশা, ফোনই দিয়ে গেল লাস্টে। কি ব্যাপার রে, বাড়ি ফেলাই দিয়ে কোন জায়গায় গেল রে? তারিন, কোনে মরল? তারিন, কি হয়েছে, আপনি চিল্লাচ্ছেন কেন? শোন, তোর বাপের বাড়ির থেকে আজকে কিছু টাকা নিয়ে আসবি। কি জন্য? আমি পারবো না। তুই পারবি? তোর ঘাড়ে পারবে। এখনই যা, তোর কিন্তু ভালোভাবে বলতেছি। আমার বাপ ভাই আর কত দেবে? আমি পারবো না। আর শ্বশুর বাড়ির টাকায় নেশা করেন, লজ্জা করে না আপনার? আর সকাল থেকে ঘুরে না বেড়ায়, ভ্যানটা নিয়ে বেরোলেও তো কিছু টাকা পাইতেন। আমি কি করে ইনকাম করবো এটা তোর কয়ে দিতে হবে? আর কি করলি? আমি তোর বাপের টাকায় নেশা করি? বেরো এখনই বাড়িতে, তোর বাপের কাছ থেকে টাকা নিয়ে আসবি। যা বেরো। এই কি হয়েছে রে? কিছু না ভাই, এমনি পা পিছলে পড়ে যাচ্ছিলাম। শোন, আমি সব শুনেছি। তোর আমার কাছ থেকে কিছু লুকানো লাগবে না। ভাইয়া যা শুনেছেন সব মিথ্যা, আমরা এমনিই মজা করতেছিলাম। কোনটা মজা আর কোনটা সিরিয়াস এই সবই আমি বুঝি। তোর এইখানে থাকা লাগবে না, তুই চল, ব্যাগ গুছা। কোথায় যাব ভাইয়া? বিয়ের পরে তো মেয়েদের আসল বাড়ি স্বামীর বাড়ি। আমার তো পড়াশোনা করার ইচ্ছা ছিল, আপনারাই তো জোর করে আমাকে বিয়ে দিছেন। আর এখন থেকে এটাই আমার ঘর, এটাই আমার বাড়ি, আমি এখান থেকে কোথাও যাব না। তাই বলে আমি তোকে এই নেশাখোরের ঘরে রেখে প্রতিদিন নির্যাতন হতে দেবো না। ভাইয়া কথা ঠিকভাবে বলেন, আপনি কার সম্পর্কে কি বলতেছেন? সে আমার স্বামী, সে যেমনই হোক না কেন আমি তার সাথেই থাকবো। দরকার হলে আমি ওর হাতেই মরবো, তাও আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। যান, আপনি আমার বাসা থেকে চলে যান। তুই কি পাগল হয়ে গেছিস? ওর মতো নেশাখোর পাগলের কাছে তোরে আমি এখানে রেখে যাবো? ওর তো নিজেরই কোনো সেন্স নাই। ও কখন কি করবে ও তো নিজেই জানে না। ও তো তোরও ক্ষতি করে ফেলাতে পারে। ভাই আপনি ওর নামে একদম বাজে মন্তব্য করবেন না। আপনার আমি চলে যেতে বলেছি না? আপনি চলে যান এই জায়গাতে। শোন তারিন, তুই যেটা ভালো মনে করিস সেটাই কর, কিন্তু তোরে আমি একটা কথা বলে যাচ্ছি, তুই এর সাথে কোনোদিনও সংসার করতে পারবি না। আমার কথাটা মিলাই নিস। আমাদের আশেপাশে এমন ঘটনা অনেক ঘটে থাকে। সারা রাত নেশা করে বাসায় এসে বউকে নির্যাতন করে। তো তাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, ভাই একটা মেয়ে তার সবকিছু ছেড়ে আপনার কাছে আসে সংসার করার জন্য, সারা জীবন আপনার বিপদে আপদে আপনার পাশে থাকার জন্য। ঠিক তেমন আপনারও উচিত সবসময় তার পাশে থাকা এবং তার খেয়াল রাখার।